হয়েছে এখানে মসজিদ হবে, কার জায়গা? রহমাতুল্লাহর জায়গা। ভাই মসজিদ হবে, যাও আমি এটা ওয়াকফে-লিল্লাহ করে দিলাম। জায়গার কাগজপত্র আপন জায়গায়, ওয়াকফে-লিল্লাহ করে দিলাম। ওখানে মসজিদে নামাজ হচ্ছে, ঈদগাহ ওয়াকফে-লিল্লাহ, মাদ্রাসা ওয়াকফে-লিল্লাহ, আপনি মসজিদের একটা জমি দান হয়েছে ওয়াকফে-লিল্লাহ। এই টোটাল জমির এই জায়গা বা এই সম্পত্তির মালিককে বলেন নি? ওয়াকফে-লিল্লাহ বলেছি আমি। মালিক কে? আল্লাহ। জোরে বলুন আল্লাহ। এখন আল্লাহর সম্পত্তির উপরে কেউ ভাগীদারিত্ব ফলানোর চেষ্টা করলে আপনি মেনে নেবেন? যদি আপনার জমির উপরে আমি যে একটা খটা পুঁটি দখল করার জন্য আপনি আমাকে ছাড়বেন না? যদি আপনার জমি রক্ষণের জন্য আমার মতো লেবাসদারি একজন মাওলানা গিয়ে একটা খোঁটা মারে দখল করার জন্য, আর আল্লাহর জায়গা টোটাল দখলদারির জন্য ওয়াকফে-লিল্লাহর জায়গায় দখলদারির জন্য কালা কানুন নিয়ে এসে মোদী সরকার তার মালিকানা ফলাতে চাইছে, আপনারা মেনে নেবেন? জোরে বলুন, মেনে নেবেন? আপনারা বলছেন তো মেনে নেব না। ওদিকে তো রাতের অন্ধকারে রাত ৩টের সময় লোকসভায় বিল তো পাস হয়ে গেছে, রাজ্যসভায় তো বিল পাস হয়ে গেছে, রাষ্ট্রপতি তো সেই বিলে সিগনেচার করে দিয়েছে, আইনে পরিণত হয়ে গেছে। করণীয় কি? দুদল বিভক্ত। একটা দল আরে আইন যখন হয়ে গেছে ওতে আর আমাদের প্রতিবাদ প্রতিরোধ করে কোনো লাভ নেই, আমরা আর পারবো না। আর একটা দল জীবন থাকতে মাঠ থেকে সরব না। ওহুদের ময়দানে খুব ছোট্ট বাক্যে বলছি, যখন ওহুদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক যখন শহীদ হলো, কিছুক্ষণের জন্য সাহাবীরা ঘিরে ধরলো, একদল মধ্যে আওয়াজ ছড়িয়ে গেল, আল্লাহ রসুল আর নেই, ইন্তেকাল করে গেছেন, আল্লাহর রসুল পর্দা নিয়েছেন। সাহাবীরা দুদলে বিভক্ত হয়ে গেল, অঝর নয়নে ক্রন্দনরত সাহাবীরা কাঁদলেন, আর যুদ্ধ করব না। কিসের জন্য যুদ্ধ করব? যার জন্য তো যুদ্ধ করছিলাম সেই মানুষটাই যখন নেই, আর যুদ্ধ করার কোনো প্রয়োজন নাই। আর একদল সাহাবী বললেন, আরে যে মানুষটা আমাদের জন্য শহীদ হয়েছেন, আমাদের জন্য শহীদ হয়েছেন, আমাদের জীবনের কি মূল্য আছে? আমাদের জীবনের কোনো মূল্য নেই। দেহে যতক্ষণ রক্ত রয়েছে আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করে নবী মুহাম্মদের জন্য, দ্বীনের জন্য, ঝান্ডা উত্তোলনের জন্য আমরা ওহুদের ময়দান থেকে ছড়ব না। জোরে বলুন। দুদলে বিভক্ত। আল্লাহ রসুল যদিও ইন্তেকাল করেননি, পর্দা নেননি, তুমুল পরিমাণ যুদ্ধ হলো, অনেক সাহাবী শাহাদাত বরণ করলেন। কিছু নির্দেশ মানা না মানা, বৃহৎ ঘটনা আপন জায়গায়। যারা যুদ্ধের ময়দান থেকে সরল না, ওহুদের যুদ্ধে বিজয়ের পতাকা কাদের হাতে এসেছে? মুসলমানদের হাতে। কাদের হাতে? মুসলমানদের হাতে। মনে রাখা দরকার রয়েছে, আজকের যে কালা কানুন, আজকের যে বিল পাস হয়েছে, আপনি যদি মনে করেন, আপনি যদি ভাবেন যে আইন হয়ে গেছে, করণীয় কি? দূর যা হয় হোক গে, ওয়াকফ তো আমার না, সম্পত্তি তো আমার না। মনে রাখা দরকার রয়েছে, ওয়াকফের মধ্যে আছে কি? আপনি মারা গেলে গোরস্থানে মাটি দেওয়ার জন্য একটা শংসাপত্র লাগবে। ও গোরস্থান আপনার নয়, কেন্দ্র সরকারের দখলদারিত্বের নাম পড়ে গেছে। আপনার গোরস্থানে শোয়ার জন্য আপনার পারমিশন নিতে হবে। এরা যাতাই মনে করেন না, এই মসজিদ আপনার। আপনি কি ভাবছেন ওয়াকফে-লিল্লাহ? এটা আপনি জানেন, আমি জানি, মহল্লা জানে। যখন উপযুক্ত কাগজ ওখানে শো না করতে পারবেন, মসজিদে নামাজ পড়ার অনুমতি থাকবে না। আপনি এত, আমি এখন বলছি, উত্তরপ্রদেশে যেদিন আইন পাস হয়েছে তার পরের দিন
উত্তরপ্রদেশে কয়েকটা গোরস্থানার উপরে বুলডোজার চালিয়ে, জেসিবি চালিয়ে টোটাল কবরকে সমান করে দিয়ে তার উপরে বিল্ডিং খাওয়া হয়ে গেছে। কোথায় আছেন আপনি? কি ভাবছেন আপনি? আমার এলাকায় না, উত্তরপ্রদেশ। আপনি তো ভেবেছিলেন ফিলিস্তিনি যুদ্ধ হচ্ছে, আমার তাতে কি? গাজার রফা ধ্বংস হয়েছে, তাদের পুরো শ্মশান বানিয়ে দিয়েছে, তাতে আপনার কি? করতে করতে দেশ করতে করতে আপনার রাজ্যে চলে এসেছে, আপনার দেশের মধ্যে চলে এসে। উত্তরপ্রদেশ খুব দূরে নয়, কালকে পশ্চিমবাংলা দখল করবে না, কে গ্যারান্টি নেবে? কে গ্যারান্টি নেবে? এখনো যদি হাত বেঁধে বসে থাকেন। মাননীয় দামোদর মোদীজি বলেছেন, আমি যে অকাপের বিল পাস করেছি মুসলমানদের ভালোর জন্য, মুসলমানদের কল্যাণের জন্য। একটু মাঠ থেকে মাসির দরদ বেশি হয়ে গেছে না? আরে মনে রাখা দরকার রয়েছে, একটা বাঘ যদি এসে বলে, খুচিতলায় এসে বলে, যদি আল্লাহ বাঘ শক্তি খুলে দেয় যে দেখো এখানে তো অনেক শিয়ালের উপদ্রব, তা তোমরা এক কাজ করো, এখানকার যা ছাগলগুলো আছে আমার দায়িত্বে রাখো, একটাও ছাগল নষ্ট হবে না। একটা বাঘের দায়িত্বে ছাগল ছাড়বেন? আমি বলছি, আমি বাঘ তো চতুষ্পদ জন্তু, ওর মনে দয়া হলেও হতে পারে আরএসএস এর পান্ডা, আরএসএস এর যত ক্যাডাররা রয়েছে তার উপরে বিষ করে দাঁড়িয়ে মাননীয় দামোদর মোদী, নরেন্দ্র মোদী যে বিল পাশ করেছে মুসলমানদের কল্যাণের দাবি রেখে, আমি বলছি মুসলমানদের গলা টিপে শোষণ করে তাদের সম্পত্তি হাতানোর একটা ফোন দিয়েছে। আপনার ভাবা দরকার, আপনি এখনো ঘুমিয়ে আছেন, এখনো ঘুমিয়ে আছেন। এ ঘুম যেদিন ভাঙবে, যে লেট করছেন, এ ঘুম ভাঙতে যদি বড্ড লেট হয়ে যায় কিন্তু আপনার কিছু করার থাকবে না। আপনি কোথায় বলছেন? গতকালের কলম পত্রিকা দেখে নেবেন, ওয়াকফ সম্পত্তির উপরে একটি মসজিদ নির্মিত ছিল, ওখানকার একটা ঈদগাহ ছিল, ওই ঈদগাহর উপরে একটা হিন্দুদের ঠাকুর রাখা হলো, বলা হলো এটা সব জনসাধারণের জন্য, সবার জন্য, হিন্দুও জন্য মুসলিমেরও জন্য রাখা হলো ওখানে ঠাকুর। আপনি কোথায় এখনো ঘুমিয়ে আছেন? হুজুর এসেছেন নাকি? নারায়ে তাকবীর, উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর, আরো উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, ফুরফুরা শরীফের পিসজাদা আম্মা সিদ্দিক হুজুর কিবলা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর এসেছেন, একটু নিয়ে স্টেজে আসবেন। আসা পর্যন্ত আরো দুটি বাক্য। আজকের মিটিং ছিল মিয়ারঘেদিতে, ওখানে অনেকগুলো সংগঠন ছিল। উল্লেখযোগ্যভাবে ইমাম মুয়াজ্জিন কমিটির সংগঠন ছিল, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত কমিটির পক্ষ থেকে ছিল, যুব ফেডারেশন পক্ষ থেকে ছিল, জমিয়াত উলামায়ে হিন্দের পক্ষ থেকে ছিল। সমস্ত সংগঠনের নেতৃত্ব যারা ছিল, আমরা বসে, আমিও সেখানে ছিলাম। সেই মিটিং এর বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে ব্রিগেডের ডাক খুব তাড়াতাড়ি এসে পড়বে। সেদিন আর টুপি মাথায় নয়, কাপনের কাপড় মাথায় বেঁধে কলকাতার রাজপথে যেতে রাজি আছেন কারা? হাত তোলেন। একটু উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারায়ে তাকবীর। এটা মুসলমানের গর্জন নয়, মুসলমানের এতটা স্লো আওয়াজ হতে পারে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কালা কানুন ওয়াকফ বিল মানছি না, মানব না। কালা কানুন ওয়াকফ বিল বাতিল করতে হবে। নারায়ে তাকবীর। তৈরি থাকুন। হুজুরও মিটিং এ ছিলেন আজকে, হুজুর কেবলা কলকাতার একটা মিটিং এ ছিলেন। ব্রিগেডের ডাক এসে পড়বে, তার আগে আমরা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি। আমরা 9টা অঞ্চল খুব তাড়াতাড়ি ইমাম সংগঠনের পক্ষ থেকে বাইক র্যালি করব।
মেন মোড়গুলোতে আমরা পদসভা করব এবং একটা বৃহৎ আকারে জীবনতলার বুকে দাঁড়িয়ে, জীবনতলার চৌমাথায় দাঁড়িয়ে হাজার হাজার লোকের সমাগমে ঐতিহাসিক একটা সমাবেশের সিদ্ধান্ত আজকে নেওয়া হয়েছে। তবে যতক্ষণ না পর্যন্ত আমরা ওখানে ব্রিগেডের ডাক, ব্রিগেডের তারিখ নির্ধারণ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা জীবনতলা সমাবেশের ঘোষণা দিচ্ছি না। তবে শুক্রবার থেকে সম্ভবত আমরা চেষ্টা করব এই বাইক র্যালি করে প্রত্যেকটা অঞ্চলে মানুষকে জাগাতে হবে। অনেক ভাই আছে জানে না ওকাপ কি, এটা আপনি আজকে জেনেছেন, আপনার দায়িত্বে আরো 10 জনকে জানান। এই বাইক র্যালি আপনিও শরীক হতে পারেন, সঙ্গ দিতে পারেন। মনে রাখবেন এটা বর্তমান সময়ে ফরজ বলছি না, ফরজ বলতে গেলে তার দলিল প্রয়োজন হয়, তো ফরজ মনে করে নিতে হবে। এই ওয়াকফ বিল কানাকারণের বিরুদ্ধে গর্জে ওঠাটা ফরজের মতো হয়ে দাঁড়িয়েছে। যদি আপনি এখনো পর্যন্ত সচেতন না হন তাহলে মনে রাখতে হবে আগামী দিন আপনার পরিস্থিতি অত্যন্ত কঠিন হবে, অনেক কঠিন হবে। সময় বেশি নেই, আর ঘুমিয়ে থাকলে হবে না। আমি ধন্যবাদ জানাবো এই রক্তাক্ত গুজরাটের রক্তমাখা হাত, দাঙ্গাবাজি হাত, মাননীয় মোদী সরকারের মোদীকে আমি ধন্যবাদ জানাই আমাদের মতো ঘুমন্ত বাঘকে মাঝে মধ্যে একটু জাগিয়ে দেওয়ার জন্য। আরে আমরা তো ঘুমন্ত বাঘ, ঘুমিয়ে পড়েছি, বুঝতে পারিনি কি হয়ে যাচ্ছে, তো কালা কানুনের উপরে হাত মেরে আমাদের মতো জীবন্ত বাঘকে জাগিয়েছে, এর জন্য ধন্যবাদ। যদি ধন্যবাদ নিয়ে আপনি না জাগেন তাহলে মনে রাখবেন আপনারও দিন খুব ভালো জায়গায় নেই। আপনি মনে করছেন আমার জমি, আমার মসজিদ, ও কোথাও একটা গিয়ে পড়ে নেব। উত্তরপ্রদেশের পর্দায় একটু চোখ রাখেন, উত্তরপ্রদেশের পর্দায় একটু চোখ রাখেন, সোশ্যাল মিডিয়াতে একটু চোখ রাখেন। আপনি এখনো কি করে ঘুমিয়ে রয়েছেন? গাজার রফা এলাকাটা পুরো পুড়িয়ে বোমাবর্ষণ দ্বারা সরকার করে দিয়েছে। জীবন্ত ছোট ছোট বাচ্চাদেরকে ধরে ধরে গুলি করে জীবন্ত অবস্থায় তাদেরকে পুঁতে ফেলা হচ্ছে। কেন এখনো ঘুমিয়ে আছেন? আপনি বলছেন ওই উত্তরপ্রদেশের সরকার যোগী আদিত্যনাথ দীপ্ত কণ্ঠে প্রকাশ্যে বলছে আমার পক্ষ থেকে 5600 সেনা আমি ফিলিস্তিনে পাঠিয়েছি ওদেরকে ধ্বংস করার জন্য। আরে যে ও যোগী আদিত্যনাথ অন্য দেশের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য 5600 সেনা পাঠাতে পারে, আপনার রাজ্যে পাঠাবে না, এটা ভাবছেন কি করে? আপনি বলুন কিসের জন্য এখনো একটু পাচ্ছেন? কিসের জন্য এখনো বোঝার চেষ্টা করছেন না? দুটো পায়ে হাত রেখে বলছি, যেখানে অন্য ফিলিস্তিনি পাঠাতে পারে যোগী আদিত্যনাথ 5600 সেনাকে পশ্চিমবঙ্গে মুসলমানদের ধ্বংস করার জন্য, ও 5600 না 5 লক্ষ সেনা পাঠাবে, তৈরি থাকেন। বিজেপির ক্যাডাররা তো শপথ বাক্য পড়ে নিয়েছে, মুসলিম নিধনযজ্ঞ চালাতে হবে, মুসলমানদেরকে দেশের থেকে তাড়াতে হবে, মুসলমানদেরকে এখানে রাখা যাবে না, ওদেরকে ধ্বংস করতে হবে, মারতে হবে, ধরতে হবে, কাটতে হবে। এই হচ্ছে ওদের শপথ বাক্য। আপনি জানেন আমরা হিন্দু ভাই, হিন্দু মুসলিম আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু বসবাস করছি। আমরা কিন্তু হিন্দু ভাইদেরকে অন্য নজরে দেখি না, কারণ আমার কোরআন বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, তার ধর্ম তার কাছে। আমরা যখন দুর্গাপুজো হয় তখন কোনো বাধা সৃষ্টি করি না, আবার আমরা যখন ঈদের নামাজ পড়ি হিন্দু ভাইরা কিন্তু বাধা সৃষ্টি করে না। তবে এই যে আগুন জ্বালিয়েছে মুসলমানরা সব আমাদের ধর্ম কেড়ে নিচ্ছে, ওদেরকে ভুল বুঝিয়ে উত্তপ্ত করছে প্রত্যেকটা জায়গাতে।
মুসলমানদের আর হিন্দুর ভিতরে কিন্তু একটা ভ্রাতৃত্ব ছিল, আছে এখনো, কিন্তু এই ভ্রাতৃত্ব ওদের 16 বয়জনে আর থাকবে বলে তো আমার মনে হচ্ছে না, আর মনে হচ্ছে না। ওরা বলছে ওয়াকফ সম্পত্তি, রেলের সম্পত্তির পরে পশ্চিমবঙ্গে সব থেকে যদি বেশি সম্পত্তি থেকে থাকে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি, ওটা ওদের দাবি। ভালো কথা, মুসলমানরা গন্ধ, মুসলমানরা কিছু করেনি, মুসলমানদের থেকে দূরে সরে যেতে হবে। নির্লজ্জ বেহায়া, লজ্জা থাকা দরকার ছিল। ওই মুসলমানের সম্পত্তি, মুসলমান খারাপ, আর মুসলমানের সম্পত্তির তো রসগোল্লার মতো মজা লাগছে, লজ্জা লাগে না? লজ্জা থাকা দরকার ছিল। যে মুসলমান নিধনযজ্ঞ চালানোর তোমরা শপথ বাক্য পাঠ করছো, আবার ওই মুসলমানরা নিজের সম্পত্তি দিনের জন্য উৎসর্গ করেছে। মুসলমানেরা মসজিদ মাদ্রাসার জন্য জমি দিয়েছে, অর্থ দিয়েছে, সব দিয়েছে। তোমরা কোন যুক্তিতে তার উপরে কালা কানুন তৈরি করে বাতববাড়ি ফলানোর চেষ্টা চালাচ্ছ? কিসের জন্য? কার জন্য? আমাদের তোমার মতো ওই রাক্ষসের হাতে আমাদের ভালো সুপোর্ট করতে চাই না। তোমার মতো রাক্ষসের হাতে আমরা আমাদের ভালো মন্দ বিচক্ষণ করার দায়িত্ব দিতে চাই না। মুসলমান আমরা যারা আছি, আমরা বুঝি আমরা কিভাবে আমাদের ভালো মন্দ বুঝে নেব। সুতরাং আমি আবার বলছি, আজকের এখানে যারা উপস্থিত রয়েছে, উপস্থিত জনমণ্ডলীর দায়িত্ব হলো প্রত্যেকটা পরিবারকে আপনারা জাগান। মনে করবেন যেদিন ডাক দেবে যে এখানে যেতে হবে, আপনার মুসলিম কমিউনিটির জন্য, আল্লাহর জন্য সময় দিতে হবে, সময় দিতে হবে। আপনি যদি মনে করেন ওরা কজন মিলে করছে, করুক, বিশ্বাস করুন যে কথা থেকে আমি ফিরে এসেছি, আইনে পরিণত হয়ে যাওয়ার পরেও কি এ বিল প্রত্যাহার করা সম্ভব? 100% না হলেও আমি বলছি সম্ভব। কেন? আপনার জানা দরকার রয়েছে। কৃষক বিল পাশ হয়েছিল, মনে আছে? আচ্ছা বলছি, কৃষক বিল পাশ হয়েছিল, আইনে পরিণত হয়েছিল, কিন্তু কৃষক যারা, এরা ঘরে বসে ছিল না। দিল্লির রাজপথ, কলকাতার রাজপথ স্তব্ধ করে তারা জীবন বাজি রেখে যে প্রতিবাদ করেছিল, যে সমাবেশ করেছিল, দিল্লির ওই কালা সরকার, ওই রক্তাক্ত সরকার কৃষক বিল প্রত্যাহার করতে জায়গা খুঁজে পায়নি। তারা আইনে পরিণত হয়ে যাওয়ার পরেও, ওই আইন হয়ে যাওয়ার পরেও কৃষক বিল বাতিল হয়েছিল। তা না হলে আমরা কেন আপনাদেরকে ডাকবো? কেন আপনাদের সময় নিয়ে আমরা চিনিমিনি খেলবো? কেন? কিসের জন্য বলবো আপনারা জাগুন? কিসের জন্য বলবো কাপড়ের কাপড় মাথায় বেঁধে কলকাতায় চলুন? কিসের জন্য বলবো অঞ্চলে অঞ্চলে আপনারা সমাবেশ তৈরি করুন, মুসলমানরা জাগুন, সমস্ত মানুষ, কমিউনিটির মানুষ একত্রিত হন? কেন বলবো? রাস্তা খোলা আছে, একটাই রাস্তা, আমাদের রাস্তা হলো প্রতিবাদের রাস্তা। তবে আমরা উচ্ছৃঙ্খল নই, আমরা হিংস্র নই, আমরা হিংস্র মানুষ নই, অন্য ধর্মের উপরে আঘাত করার পক্ষেও নই, আর মানুষের পক্ষে কষ্ট দেওয়ার পক্ষেও আমরা নই। আমরা শান্তিপূর্ণ মিছিল, শান্তিপূর্ণ সমাবেশ, শান্তিপূর্ণ প্রতিবাদ করার পক্ষে। আপনি মনে রাখুন, আপনি এই যে কলম, আপনি লাখো রক্তাক্ত, যতই রক্তাক্ত করেন তার থেকে দামি হলো কলমের খোঁচা। আমরা শুধু সমাবেশ করে ক্ষান্ত হবে না। আমাদের নেতৃত্বে যারা আছেন, মুসলিম পার্সোনাল ল বোর্ডে যারা আছেন, দিল্লি থেকে সম্ভবত কালকেও তিনি আসবেন এখানে।
কলকাতাতে আরেকটা মিটিং হবে। সুতরাং তাদের নেতৃত্বে আপনার পশ্চিমবঙ্গে যত রাজনৈতিক সংগঠন রয়েছে তাদের নেতৃত্বে একটা সুষ্ঠু সমাবেশ করতে চলেছে। তাদের নেতৃত্বে তারা নেতৃত্ব দেবে, উপস্থিত হবে। আমরা পানা পুকুরে ঢিল মাতার মতো ঢিল মারলাম, পানা সরে গেল, আবার পানা একত্রিত হলো, এরকম সমাবেশের পক্ষে আমরা বলছি না। আমরা যদি এই কালা কানুন যতক্ষণ না প্রত্যাহার করছে, তাতে যদি অবস্থান বিক্ষোভ করতে হয়, আমাদের মুসলিম নেতৃত্ব যারা আছেন, মুসলিম পার্সোনাল ল বোর্ডে যারা আছেন, তাদের কাছে আমরা অনুরোধ জানিয়েছি। আমরা এই মজলিসের মধ্য দিয়ে, মিডিয়ার মধ্য দিয়ে এটাও অনুরোধ জানাচ্ছি, অবস্থান বিক্ষোভ করতেও রাজি আছি। যতক্ষণ না পর্যন্ত কালা কানুন প্রত্যাহার করবে, ততক্ষণ পর্যন্ত কলকাতার রাজপথে যদি বসে থাকতে হয়, আমরা বসে থাকতে পারবো না। পারবেন? কারা পারবেন? আল্লাহর রাস্তায় তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমানরা সব পারে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল তো বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, তোমাদের মধ্যে কেউ যেন ঈমানদার বলে দাবি না করতে পারে, কেউ যেন ঈমানদার বলে নিজেকে প্রকাশ না করে, হাত্তা ততক্ষণ পর্যন্ত, আকুনা হাব্বা ইলাইহি যতক্ষণ না পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলকে অধিক পরিমাণ ভালো না বাসবে। ভালোবাসার নাম কি ঘরে তসবিহ পড়া? ভালোবাসার নাম কি শুধু জিকির করা? আজকের আল্লাহ যদি কিয়ামতের দিবসে জিজ্ঞাসা করে, ওহে মানুষ, তোমার কাছে আমি প্রশ্ন করছি, আমার সম্পত্তিতে যখন আঘাত করেছিল কিছু নরপিশাচ, চতুষ্পদ জন্তু নামী ও মানুষগুলি, তোমরা কি করেছিলে? আল্লাহর প্রশ্ন থেকে আমরা পরিত্রাণ পাবো? আল্লাহর প্রশ্ন যদি করে, আল্লাহ তো নিজে বলেছেন এটা আকলিল্লাহ, মানে আল্লাহর সম্পত্তি, আর আল্লাহ সম্পত্তি গ্রহণ করতে চলেছে কিছু নরপিশাচরা। আর তার ব্যাপারে যদি সদার্থ ভূমিকা আপনার না থাকে, তাহলে মনে রাখুন, আপনার নামাজ পড়ে পড়ে কপালে দাগ হয়ে যাওয়া, নামাজ পড়ে পড়ে পায়ে দাগ হয়ে যাওয়া খুব বেশি কাজে আসবে না, খুব বেশি কাজে আসবে না। সুতরাং আমি দীপ্ত কণ্ঠে বলছি, মুসলমান একত্রিত হতে হবে। শান্তিপ্রিয় হিন্দু যারা, তাদেরকেও মানা করবেন না, তাদেরকেও আমাদের সঙ্গে নেন। হিন্দু ভাইরা যারা খুব ঠান্ডা মাথার মানুষ, যারা শান্তিপ্রিয় হিন্দু, যারা কখনো তাদের সঙ্গ দিচ্ছে না, মনে রাখুন, এই সরকার যেটা বিজেপি বলছে হিন্দু দরদি, হিন্দুর ভোটে যেটা এমএলএ, হিন্দুর ভোটে যেটা সংসদ, এরা তো শুধুমাত্র মুখের কথা। এই আরএসএস যারা, এরা কোশ্চিনকালে বাঙালি হিন্দুর কল্যাণ চাইনি, আগামীতেও চাইবে না। মনে রাখুন, আজকের যেমন আমাদের সম্পত্তি নিয়ে টানাটানি হচ্ছে, হিন্দু ভাইদের জন্য বলছি, আমি উচ্চ আওয়াজে দীপ্ত কণ্ঠে বলছি, আপনাদেরও মন্দিরের জায়গা দখল করার জন্য পরবর্তী আইন রেডি হচ্ছে, তৈরি থাকুন। তবে এখন যদি আপনি আমাদের সঙ্গ দেন, আপনারা যদি আমাদের সঙ্গ দেন, আমরা এই মঞ্চ থেকে ঘোষণা দিচ্ছি, কালকে যখন আপনাদের উপরে নরপিশাচের হাত পড়বে, মুসলমানও আপনাদের থেকে দূরে থাকবে না। কারণ দিল্লিতে বসে যতই চেষ্টা চালাক, হিন্দু মুসলিম ডিভাইডেড করার চেষ্টা চালাক, যতই আগুন জ্বালানোর চেষ্টা করুক, দেশের শান্তিপ্রিয় মানুষ, দেশের শান্তিকামী মানুষ, হিন্দু হোক, মুসলিম হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, যে দলের মতবাদের মানুষ হোক না কেন, কখনোই চাইনি, আগামী দিনও চাইবে না। আমি মনে করছি এটা প্রতিরোধ